ভারত থেকে রফতানি হওয়া পণ্য 25% শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমের একটি পোস্ট করে জানিয়েছে, পাকিস্তানে যে বিশাল আকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তানও কোনো একদিন ভারতকে তেল বিক্রি করতে পারবে বলে ভবিষ্যৎবাণী করছে ট্রাম্প। বুধবার সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশাল আকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংযোজনা কে বলতে পারে, হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে। সেই পোস্টেই ট্রাম্প জানিয়েছে, দুই দেশের এই বোঝাপড়ায় কোনো তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে না, তা তার প্রশাসন ঠিক করবে। বুধবার বিকেলে ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। সমাজ মাধ্যমে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি। সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেও নয়াদিল্লি চড়া হারে শুল্ক নেয় বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তার এই অভিযোগ অবশ্য নতুন নয়, এর আগেও বারবার ভারত আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। এবার রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের অস্ত্র এবং জ্বালানি কিনছে, সে কথা ট্রাম্প পোস্টে উল্লেখ করে। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির ওপর 25% শুল্কের পাশাপাশি একটি জরিমানা চাপানো হবে বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই জরিমানা কি হতে পারে তা সমাজ মাধ্যমের পোস্টে উল্লেখ করেননি তিনি। ঘটনাচক্রে কয়েক সপ্তাহ আগেই আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বন্ধ না করলে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর 100% শুল্ক চাপাবেন তিনি। ট্রাম্প শুল্ক চাপানোর পরে ভারত বাণিজ্য মন্ত্রক অবশ্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। দুই দেশই উপকৃত হবে এমন একটি বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ভারতের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা চলছে বুধবার তা জানিয়েছে ট্রাম্পও। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা চলছে, চলতি সপ্তাহে শেষে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমেরিকা বিরোধী ব্রিক্স গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য যে তিনি ভারতের উপর অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।